বন্ধুরা, একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছে। এটা হলো নারকেল নাড়ু। লক্ষ্মী পুজো উপলক্ষে আমি বানিয়েছি। তোমরা দেখো কিভাবে আমি বানাচ্ছি। আজকের আমি লক্ষ্মী পুজোর উপলক্ষে একটা আমি রেসিপি নিয়ে এসেছি। এটা হলো আমি নারকেলের নাড়ু বানাবো। দেখো, নারকেল নাড়ু বানাতে গেলে কি কি লাগে। অবশ্যই নারকেলটা তো লাগবেই। একটা নারকেল ছিল, কুড়তে হবে প্রথমে। তার মধ্যে আমি চিনি ছিল 100 গ্রাম, আর বাতাসা ছিল 100 গ্রাম। নারকেলের মধ্যে আমি চিনি আর বাতাসাটা আমি একসাথে মাখিয়ে নিই। তারপরে আমি কড়াইয়ের মধ্যে ওটাকে আর কি দিয়ে নাড়তে হবে। গ্যাসটা একদম হাই ফ্লেমে দিলে হবে না, লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে, না হলে কিন্তু কড়াইয়ের মধ্যে বসে যাবে নারকেলটা। অনেকক্ষণ নাড়তে হবে। আর বাতাসাটা দেওয়ার কারণটা হলো নাড়ুটা একটু বেশ লাল লাল হবে। দেখো কি সুন্দর লাল লাল হয়ে গিয়েছে। বাতাসাটা আর কি গলে গিয়েছে, পুরোটা নারকেলের সাথে পুরো মিশে গেছে। অনেকক্ষণ কিন্তু নাড়তে হবে, নারকেলটা বারে বারে নেড়ে যেতেই হবে। একটুও আর কি ওটাকে যে এমনি রেখে দেবো থাক আবার পরে নেড়ে নেবো, ওরকম করলে তো হবে না, তাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে বসে যাবে। বারে বারে একভাবে নেড়ে যেতে হবে। কিছুক্ষণ পরে দেখবো আমি যে চিটটা এসছে কিনা। এটা আমি দিচ্ছি গুঁড়ো দুধ। 10 টাকা দামের 2টা পাতা দিয়েছি আমি। গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধটা দিলে কিন্তু টেস্টটা দারুণ আসে। আর গুঁড়ো দুধটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি দেখবো যে চিটটা এসছে কিনা। যতক্ষণ না চিট আসে কিন্তু এইভাবে নেড়ে যেতে হবে। দেখো, আমি দেখলাম যে একটু চিটটা এসছে কিনা, দেখছি যে না, আসেনি। তারপরে আমি এটাকে এলাচও দিতে হবে। দেখো, চিট আমি বারবার দেখছিলাম আর কি যে চিটে এসছে কিনা। আর কেউ যদি মনে করো যে গুঁড়ো দুধ দেবো না, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু দিলে আর কি একটু টেস্টটা ভালো হয়। এই নারকেল কিন্তু বেটেও নাড়ুটা করা যায়, কিন্তু আমি নারকেলটা বাটিনি, আমি এমনি করছি। আর এতে আমি এলাচ দিয়েছিলাম 3টে। একভাবে কিন্তু নেড়ে যেতে হবে, না হলেই তলায় বসে যাবে। আর এটা তখন হয়ে যাবে ছাই, যে বলে না যে নারকেল ছাই, তখন ওটা নারকেল ছাই হয়ে যাবে। এইবারে কিন্তু আমার হয়ে গিয়েছে। এবারে আমি নামিয়ে নিয়েছি। চিটটা চলে আসার পর আমি এবারে নামিয়ে নিয়েছি। আর কিন্তু একটা জিনিস, একদম গরম গরম অবস্থায় কিন্তু নাড়ুগুলো পাকাতে হবে, না হলে শুকনো হয়ে গেলে নাড়ু আর পাকানো যাবে না, তখন ওই ছাই হয়ে যাবে। প্রচণ্ড কিন্তু গরম ছিল নারকেলটা, মানে নারকেল যেটা আমি নাড়ুর জন্য আমি করেছি, প্রচণ্ড পরিমাণে গরম ছিল। আর প্রথমে একটু আমাকে হাতে জল দিয়ে নিতে হচ্ছিল, কারণ প্রচণ্ড গরম, হাত পুরো পুড়ে পুড়ে যায় করার সময় নাড়ুগুলো। দেখো, একদম পুরো গোল গোল করে করতে হয়, একটু বেশ ঠেসে বেসে নিতে হয়। তো আসলে এত গরম ছিল আমি থাসতেই পারছিলাম না। যেহেতু মিষ্টি দেওয়া আছে, ধরো ওই চিনি বাতাসা, আর তার জন্য কিন্তু আরোই হাতের মধ্যে আর কি লেগে লেগে যাচ্ছিল। আর হাত পুরো লাল লাল হয়ে যায় এটা বানাতে গেলে।
দেখো কি সুন্দর, দেখো গোল গোল করে আমি বানাচ্ছি নাড়ুগুলো, বেশ খেতে সুন্দর হয়েছিল। শক্ত হয়ে যায় একদম নাড়ুগুলো থাকলে, সঙ্গে সঙ্গে কিন্তু খেলে অতটা শক্ত মনে হয় না, যত হাওয়া পাবে শক্ত হয়ে যাবে। আর একটা জিনিস, যে নারকেলটা যখনই আমি যে ছাই বানিয়ে আমি যে নামাবো, তখন কিন্তু ঠান্ডা মানে হাওয়া চালালে কিন্তু, ফ্যান চালালে তখন হবে না, যে ঠান্ডা হয়ে যাক তারপরে আমি করব, তাহলে কিন্তু হবে না। একদম পুরো গরম অবস্থায় ফ্যান না চালিয়েই কিন্তু করতে হবে নাড়ুগুলো, যাতে হাওয়া পেলেই একদম ওটা পুরো ছাই ছাই হয়ে যাবে, তখন কিন্তু আর নাড়ুটা হবে না, এই পাকটা তখন ধরবে না। সেই জন্য কিন্তু একদম গরম অবস্থায় এইভাবে বানাতে হবে। আর সবগুলো নাড়ু আমি এইভাবে বানিয়ে নিচ্ছি, একদম পুরো গোল গোল করে। যখন এইভাবে রাখবো কিছুক্ষণ পরে একদম শক্ত পুরো হয়ে যাবে। আমার এই যে রেসিপিটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, তোমরা আমার পাশে থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে কিভাবে আমি নাড়ুটা বানিয়েছি। এই যে টিপসগুলো কিন্তু তখন তোমরা পাবে না, তাই পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে যেও না। দেখো সবগুলো নাড়ু কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে। এইবার পুজো হবে আমাদের, কিন্তু বাড়িতে লক্ষ্মী পুজো উপলক্ষে আমি নাড়ুটা বানিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম এই নাড়ু রেসিপিটা।